সুন্দরবনে ২ মাস নিষেধাজ্ঞার পর কাঁকড়া আহরণ শুরু হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি ফিরেছে উপকূলীয় পরিবারগুলোতে। তবে সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা ও অপহরণ বাড়ায় আতঙ্ক নিয়ে বনে যাচ্ছেন জেলে বাওয়ালিরা। মনিরুল ইসলাম মনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুন্দরবন থেকে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের প্রায় ২,০০০ পরিবার। এই কাঁকড়া শিল্পের সাথে জড়িত আরও প্রায় ২ লাখ মানুষ। কিন্তু ১৯৯৮ সালে কাঁকড়া রপ্তানিতে নীতিমালা প্রণয়নের পর থেকে প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি ২ মাস কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা দেয় সরকার। এই ২ মাস আর্থিক সংকটে পড়েন জেলে, বাওয়ালি ও কাঁকড়া চাষিরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জোয়ারের সময় যাই, ভাটার সময় চলে আসি কাঁকড়া ধরে। অনেকগুলো হয়, 7 কেজি 8 কেজি করে কাঁকড়া হয়। এটা নিয়ে আমরা বিক্রি করি। সরকারের থেকে পাস নিয়ে আমরা আবার বনে জঙ্গলে কাঁকড়া ধরতে বেরোছি। বিভিন্ন দামে কাঁকড়া আছে, ১,০০০, ১,২০০, ৮০০, ৬০০, ৫০০ কেজি। এগুলো আমরা ঢাকা থেকে পাঠাই। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কাঁকড়া আহরণে সুন্দরবনে প্রবেশ করছেন জেলে, বাওয়ালিরা। তবে সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা ও অপহরণ আবারও বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে বনে যাচ্ছেন উপকূলবাসী। সুন্দরবনে আমরা কাঁকড়া ধরতে জাতি পারতেছি না, ডাকাতির উৎপাত বেড়েছে বা আমরা ভয়তে আতঙ্ক হয়ে গেছি। বলে অনেক জলদস্যু আগে ছিল না, এখন আবার জলদস্যু বেরিয়েছে, তাদেরকে আমাকে টাকা দিতে হয়। এদিকে নিষেধাজ্ঞার কারণে কাঁকড়ার প্রজনন বৃদ্ধি পাবে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। সুন্দরবনে কাঁকড়া আহরণ করা শুরু করেছে ইতিমধ্যে। সম্ভবত কাঁকড়ার পাশটা এমন সময় পড়ছে মরা বনের সময়, যার কারণে আমাদের পাশ তেমন হয়নি। আনুমানিক ১০০ থেকে ১৫০ মতো পাশ কাঁকড়ার পাশ নিয়ে জেলেরা বৈধভাবে কাঁকড়া আহরণ করা শুরু করছে। কাঁকড়া রপ্তানি করে বাংলাদেশের সম্ভাবনাময় এই শিল্প থেকে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, তেমনি সচল হচ্ছে উপকূলীয় অঞ্চলের অর্থনীতির চাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।